আজকে যে অবস্থা হয়েছে এই অবস্থা আজকে এই সুযোগটা কাছে লাগামই। বোমা আপু এটা কি দেখতেছি? কি বাবা? এই তুই এই করে কেন? ইয়ে মানে এই ভাবিকে নাকামি করবি না। বোমা ওর কি তুমি ডাকছো? না বাবা, আমি কিছুই তো জানি না, আমি তো ঘুমাই গেছিলাম। আর কিচ্ছু জানো না তুমি মানে? এত রাত্রে আমার ঘরে? ইয়ে মানে ভাবি আমি তোমাকে ডাক দিতে আসছিলাম। এই চুপ যাও, তোর ঘরে যা, আমি বোমা লাগবে। বোমা জি বাবা, আসলে বিশ্বাস তুমি করেন, কি ভালো হবে না? বিশ্বাস করেন আমি কিছু জানি না। দেখো বাজা মাসুল তুই খাওয়া শিখল না। আমার ছেলে এ কি না দিছে তোমারে? তারপরে আমার ছোট ছেলেটার লগে তুমি এই পুষ্টি পুষ্টি। বাবা আমি ঘুমাই গেছিলাম, সত্যি ও আমার ছোট ভাইয়ের মতো। তোমার মা তোমার আমি অনেক ভালো মনে করছিলাম, ভাবছিলাম যে আমার বউটা বুঝি অনেক ভালো, তার ভিতরে যে এত নোংরা আমার ভাবতেও ঘিন লাগে। আসুক আমার ছেলে আসুক, আমি তার ফোন করে জানাবো। না বাবা, আমার সংসারটা নষ্ট করেন না বাবা, আমি সত্যি ওর সাথে কোনো সম্পর্ক নাই, আমি ওকে ভাইয়ের মতোই দেখি। আর ও এরকম একটা কাজ করবে আমি তো ভাবতে পারিনি। শোনো, তুমি যদি না দাও ও তো তোমার কাছে চান্স পায় না, তাহলে কিভাবে ও ঢুকলো কও? এভাবে আর কতদিন করছো কও তো? কোনোদিনও এসব হয়নি বাবা। আচ্ছা আমি যখন ভুল করে ফেলছি আমাকে মাফ করে দেন বাবা। দেখেন বাবা, আপনার ছেলেকে কিছু বলিয়েন না, আর আমার সংসারটা নষ্ট করেন না। যা দেখছেন যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি বাবা। শোনো, ক্ষমা তো চাইলে হয় না, যেহেতু মিনতি করো। হ্যাঁ আমি এই যে কাপড় সরে গেছে আমি খেয়ালে বলিনি। আচ্ছা বাবা দেখেন না, একটু ক্ষমা করে দেন। ক্ষমা তো করে দিব, এখন বলছো যেহেতু ক্ষমা না করে তো পারি না। বোমা পিঁপড়েটা ফেলাইলে না। যাকে শোনো, বাড়ি আমার, ঘর আমার, সব আমার, তাই না? এখন মনে করো যদি ঘুমার রাস্তা একটাই আছে, মনে করো ঘর বাড়ি যা আছে, ছেলে বিদেশ আছে, অর্থ সম্পদ তো সব আমার, সব দলিল পত্র। এখন তুমি মনে করো চাইলে হয়তো চাহিদা মিটলে সব মা, আর যদি কবে না তাহলে আমিও কোন শ্বশুর তোমার আপন হইলাম না, হবে? বাবা আরে পাগলি, এসব কি বলছেন বাবা? শোনো শোনো বাবা আপনি আমার শ্বশুর। চুপ চুপ চুপ, এখন শ্বশুর কোনো না, এখন কাজের তুমি কাজ করো। বাবা না, আয়।